প্রকৃতির বুকে কিছুদিন ধরে রৌদ্র আর তাপদাহের শাসন ছিল প্রখর প্রবল। প্রকৃতির এই রুক্ষ রুদ্র প্রভাবে মানব হৃদয় শিরীষের বিশুষ্ক ফলের মতো কঠিন আবরণে ঢাকা পড়েছিল যেন। এমন সময় আকাশ থেকে বৃষ্টি নামল অঝোর ধারায়। প্রকৃতির খেয়ালি পরিবর্তনের এই জল হাওয়া সবার হৃদয়কে আন্দোলিত করল মুহূর্তে। শিরীষের বিশুষ্ক ফলের মতো মানব মন আবেগে আহ্লাদে সিক্ত আর টইটুম্বুর হয়ে উঠল বর্ষা স্নাত কদম ফুলের মতো। আনুষা, আনুষা, কি ব্যাপার? কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়লি নাকি? উঠে গোসল করে খেতে আয়। এখন খাবো না মা, খুব মাথা ধরেছে, একটু ঘুমিয়ে নিই তারপর খাবো। সব সময় শুধু ঘুম আর ঘুম। সূর্য এসেছে, তাড়াতাড়ি বের হ। প্লিজ মা, একটু ঘুমাই। সূর্য ভাই যখন এসেছে আমার সাথে দেখা না করে যাবে না, বসতে বলো। এত বিরক্ত করিস না তো। আর আনুপা কোথায়? তোর সাথে রুমে? দুজন বের হয়ে আয়। মা, আমি আপুর সাথে খাবো, এখন একটু ঘুমাই। দুটো মেয়ে একই রকম হয়েছে, সারাদিন লেজে লেজে। তোদের যা ইচ্ছা তাই কর। এই যে তুমি মেয়ে দুটোকে কিচ্ছু বলো না, কোনো কিছুই বলো না। এত সাহস হয়েছে না? এত করে বললাম খেতে আয়, না, সারাক্ষণ ঘুম আর ঘুম। আহা, তুমি আবার ওদের পিছনে লাগলে কেন? ঘুমাক না। দেখলি, যা ভেবেছিলাম তাই। ঘুমাক না, যেমনি বাবা তেমনি হয়েছে মেয়ে দুটো। সূর্য এসেছে তবু। কারণ এটা কোনো বিষয় না, আমি তো বিকাল পর্যন্ত আছি, এখন রেস্ট নেই, একটু পরে কথা হবে। যা খিদে পেয়েছে, চলো 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 খেতে চলো। এটাই বেটার, আমরা খেয়ে চলো বাবা। স্বপ্নময়ী, তুমি কি জানো বর্ষাকালের বৃষ্টি মানুষের অবস্থার মতো অস্থির? বৃষ্টির অস্থিরতায় প্রকৃতি কদম ফুলের গহনা তারে, শিউলি ফুলের মালা গাঁথে, আর আমার মতো অপেক্ষা করে তোমার জন্য স্বপ্নময়ী। এটা কি আপনার? হ্যাঁ, মানে না। হ্যাঁ না মানে কি? আপনার লেখা? হ্যাঁ, আজ আমার বর্ষা উৎসব। সেটা তো কবিতা লাইন পড়ে বুঝতে পারলাম, কিন্তু স্বপ্নময়ীটাকে? জি, মানে ইয়ে। আপু, ইয়ে মানে কি? বিশেষ কেউ? না, অদৃশ্য একজন। আমার সঙ্গে এখনো দেখা হয়নি। বাহ, অদ্ভুত তো। অদৃশ্য একজনের জন্য লিখছেন, তাহলে এভাবে নষ্ট করছেন কেন? আমার মনে হয় এগুলো আর রাখার কোনো দরকার নেই। দৃশ্য তো যার কোনো অস্তিত্বই নেই। যদি কখনো তার দেখা পান? এগুলো আমার ইউনিভার্সিটি লেভেলের লেখা, সময় পেরিয়ে গেছে অনেক, এখন আর লিখতে ইচ্ছে করে না। তারপরও ধরুন কখনো দেখা পেলেন, তখন তো আপনার খুব খারাপ লাগবে, এমনকি স্বপ্নময়ী তখন আমি কষ্ট পাবো। এত সুন্দর চিঠি। হ্যাঁ, তা অবশ্য ঠিক, তা তো কিছুটা পাবেই। আমার সংসারে আমার সঙ্গীকে জানেন? মাকড়সা টিকটিকি আর তেলাপোকা ইঁদুর, এরা দু দলে বিভক্ত। এখন মাকড়সা এবং টিকটিকি কতক্ষণ পর্যন্ত তেলাপোকা এবং ইঁদুরের হাত থেকে আমার এগুলোকে রক্ষা করবে বলুন? আর তাই জলে বিসর্জন সঙ্গত, দেবী বিসর্জনের মতো স্বপ্নময়ীকেও। আচ্ছা যান, মাকড়সার টিকটিকির দলে এখন থেকে আমিও যোগ দিলাম। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আমাকে সিন্ধুকভাবে ইউজ করতে পারেন, মানে আপনার সব লিখে আমার কাছে গচ্ছিত থাকবে, ঠিক আছে?
যেদিন আপনি স্বপ্নময়কে খুঁজে পাবেন তখন সসম্মানে সব কিছু দিয়ে দিব তার আমাকে, প্রমিস। জি, মানে আপনি? সত্যি বলতে কি, আপনার স্বপ্নময় সব কিছু জানার লোক আমি সামলাতে পারছি না। আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না না, আপত্তি থাকবে কেন, অবশ্যই দেব। এখন না, পরে নিব, এখন ভিজবো। চলুন না, আপনার ওষুধ তো আজকে ভেঙে দিলাম। বলে ওর নাকি ঘুমাতে আর স্বপ্ন দেখতে খুব ভালো লাগে। আচ্ছা বলতো, আমার মেয়েটা এত বোকা হলো কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি আবার ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাসায় আসিস। স্বপ্নময়ী, পানির মধ্যে কখনো কারো হাত ধরেছ? অদ্ভুত এক অনুভূতি। কেন যেন আমার মনে হয় পানির মধ্যে হয়তো দু হাতের তাপমাত্রা ও ওজন থাকে এক, কোনো বৈষম্য নেই। আমার হাতটা একটু ধরবে স্বপ্নময়ী? তোমার মেয়ের কাজকর্ম কিছু বুঝতে পারছো? আহা, ও আবার কি করলো? কি করেনি তাই বলো। তুর্য কখন থেকে ফোন দিচ্ছে, ফোন ধরছে না। আহা, হয়তো সে খেয়াল করেনি, তাছাড়া বয়স কম। তুমি যে কি বলো না। আচ্ছা, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার কত বয়স ছিল? আসলে তুমি জানো না, ও সবসময় তুর্যকে অবহেলা করে। ও তো জানে ভবিষ্যতে তুর্যর সাথেই ওর জীবন কাটাতে হবে। আপা সেদিন ফোন করেছিল, আপা বলল তুর্যর স্কলারশিপ শেষ হওয়ার সাথে সাথেই যেন ওদের দুজনকে ইউকেতে পাঠিয়ে দিই। আচ্ছা, এই ওদের এই ব্যাপারটা তো আমাদের পারিবারিকভাবেই ঠিক করা আছে, তাই না? ঠিক তাই, সময়ে সব ঠিক হয়ে যাবে। ও নিয়ে তুমি ভেবো না তো। যা ভেবেছিলাম তাই। আচ্ছা, তুমি সব সময় মেয়ের পক্ষ নিয়ে কথা বলো। আচ্ছা, বিপক্ষে না যাও, মেয়ের ভুলটা তো শুধরাতে পারো নাকি? এই জন্য তো তুমিই আছো। তোমাতে আমায় সপিছি সব, তবে কেন এই কলরব? থামো থামো, গানের সুর জানে না, সে এবার গানের সুরে কথা বলে। আচ্ছা, আমরা কি বুড়ো হয়ে যাচ্ছি?
হ্যালো। হ্যালো, আমি তোমাকে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? ও আচ্ছা ভাইয়া, আমি খেয়াল করিনি। আচ্ছা তুলসী ভাইয়া, তুমি তো আমাকে তুই করে বলতে, আজকে যে তুমি করে বলছো। আগে তুমি অনেক ছোট ছিলে, এখন তো আর সেই তুমি নেই, এই জন্য তোমাকে তুমি করে বলি। কি করো তুমি? কথা বলি কার সাথে? তোমার সাথে। আমি তোমার কে? সিকিউরিটি গার্ড। মেরে একদম দাঁত ভেঙে দেবে। দাঁত খোলার আগে আইসক্রিম খাওয়াও। কিভাবে? কাল তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে। তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে? কাল সকালে সূর্য উঠবে তো? না উঠলে অন্ধকারে নিয়ে যাবে। যাবে কিনা সেটা আগে বলো। হ্যাঁ অবশ্যই যাব। বলো কোথায় যাবে? সেটাও বলে দিতে হবে? ওহ, তুমি না আসলে একটা আনস্মার্ট। তোমার বউ তো পালাবে। হ্যাঁ আগে বউ হোক তো, আমার হবু বউ তো কথাই শোনে না। এই তুলসী ভাইয়া, তুমি কিন্তু অনেক রোমান্টিক হয়ে যাচ্ছ। আচ্ছা যাই হোক, শোনো আমি পরে কথা বলবো, ঠিক আছে? ওকে বাই। এই আর শোনো, কথা শোনো। হ্যাঁ দেখো দেরি করে। রেডি হতে সময় লাগবে না, তুমিও না। চলো। আরে কই ভাই কোথায় যাচ্ছেন? অফিসে যাচ্ছি। ও হচ্ছে সূর্য, আর সূর্য উনি হচ্ছেন কবি। কবি? না মানে আমার নাম কবি। আমি তার নাম দিয়েছি কবি। আচ্ছা যাই হোক, আপনি আমাদের সাথে চলেন, আমরা পৌঁছে দিব আপনাকে। আর ভালোই হবে, আমাদের সাথে আরেকজন সঙ্গী পাওয়া। না না, আমি আসলে হেঁটে যেতেই অভ্যস্ত, আমার হাঁটতে অনেক ভালো লাগে, আমি হেঁটেই যাব। কেন স্বপ্ন মেয়েকে খুঁজতে খুঁজতে হাঁটতে যাবেন? হাজার মানুষের ভিড়ে এখন আর সেটা কোনো প্রয়োজন নেই, তবে হ্যাঁ অভ্যাসটা রয়ে গেছে। আসি, থ্যাংক ইউ। চলেন এবার। হ্যাঁ চলেন, বসেন। রাফিদ, ওটা আমাদের এলাকার কবির ভাই না? কবি? কোন কবি? আরে চিনো নাই, আনুষার যে চিলেকোঠা থাকে, আমার ফ্রেন্ড আনুষা। আনুষা তো ওকে কবি বলে ডাকে। ওনার তো প্রতিদিনই কোনো না কোনো উৎসব লেগেই থাকে। দেখো আজ আবার তার কি উৎসব? চলো তো দেখি। চলো। কবির ভাই এখানে কি খোঁজেন? স্বপ্নময়ীকে। স্বপ্নময়ী? স্বপ্নময়ীকে? বন্ধুর হাত খুঁজি। বন্ধুর হাত পানিতে? কি যে বলেন কবির ভাই, উদ্ভট। তোমরা দুজন তো বন্ধু না? তোমরা পানিতে একে অপরের হাত কখনো ধরেছ? না, কেন? তোমার আবার কি হলো? তুমি আমার হাতটা একটু ধরবে?
পানির মধ্যে কি করছো? পানির মধ্যে কখনো কারো হাত ধরেছো? না। আমার কি মনে হয় জানো, পানির মধ্যে দুজনের হাতে তাপমাত্রার ওজন এক থাকে, কোনো বৈষম্য থাকে না। অদ্ভুত না? হ্যাঁ, বিষয়টা তো একটু অদ্ভুতই। আচ্ছা এখানে আসো, আসো। কি হবে তাহলে? হ্যাঁ আসো না, তারপরে আমার সাথে হাত দাও, দেখো কিরকম লাগে। আসো। হাত ধরবো? এই দেখো, ওরা পানিতে হাত দিচ্ছে, চলো আমরাও পানিতে হাত দিই। আসো। কেমন লাগছে? বলতে হবে? স্বপ্নময়ী, তোমার সাথে আমার কখনোই দেখা হয়নি, তারপরও সব সময় তুমি আমার সাথে আছো। আমি তোমার স্পর্শ পাই। অবাক হচ্ছ? আমি যখন ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দু স্পর্শ করি, তখন তোমাকে খুব অনুভব করি। তুমি কখনো ছুঁয়ে দেখেছো শিশির বিন্দু?
কি ব্যাপার, তোমাকে আজকে এত খুশি খুশি লাগছে? হ্যাঁ, আজকে আমার মনটা খুবই ভালো। হ্যাঁ, তা তো বোঝাই যাচ্ছে। তা না হলে রাতের বেলা গরম গরম কফি খাচ্ছি, অবাক কাণ্ড। আচ্ছা, তুমি ইদানিং একটা ব্যাপার খেয়াল করেছো? আমাদের আনুষা আর তুর্য দুজনের মধ্যে কিন্তু খুব ভালো একটা ভাব হয়েছে। বেশ ফোনে কথা বলছে, ঘুরে বেড়াচ্ছে। আমার মন থেকে অনেক বড় একটা দুশ্চিন্তা বের হলো। এতে দুশ্চিন্তার কি আছে? কি বলো? দুশ্চিন্তা না, তুর্যর স্কলারশিপ শেষ হয়ে গেছে। আপা আর দুলাভাই ওখানেই আছে। আপা বলছিল ওদের দুজনকে তাড়াতাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, সবই তো ঠিক আছে। তুমি এতদিন অনর্থক দুশ্চিন্তা করেছিলে। হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়ই আমাদের আনুষা বিয়েতে রাজি হবে? অবশ্যই হবে, আমার লক্ষ্মী মেয়ে না? হ্যাঁ, আনুষা এখন তোমার মেয়ে, আমার না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাদের দুজনেরই। ভালোই বলেছে। স্বপ্নময়ী, তুমি কি জানো আজ পূর্ণিমা? প্রতি পূর্ণিমায় আমি তোমার জন্য অপেক্ষা করি। তুমি আসবে, তোমাকে চাঁদ রঙা শাড়ি পরাবো। চাঁদ রঙা শাড়ি চেনো তো তুমি? সাদা শাড়ি পরে আসবে, দেখবে চাঁদের রং তোমাকে রাঙাবে। আর হ্যাঁ, একটা লাল টিপ পরবে, যেন চাঁদের আলোকে আলাদা করে চিনতে পারো। স্বপ্নময়ী, আমি তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু তুমি অপরের স্বপ্নময়ী। স্বপ্নময়ী, আমি তোমাকে স্বপ্ন দেখালাম, স্বপ্ন দেখতে শেখালাম, অথচ সেই স্বপ্নে তুমি আরেকজনের হাত ধরে আছো। তুমি তুর্যকেও স্বপ্ন দেখাচ্ছ।
করে। সৃষ্টিকর্তা আমাদের হৃদয়ের মাঝে এক ধরনের আলো দিয়ে দিয়েছে, সেখানে অমাবস্যা পূর্ণিমা বলে কিছু নেই। বাহ, অনেক সুন্দর করে বললেন তো। তার মানে আমরা এই অমাবস্যার রাতেও আলো খুঁজে পাবো। অবশ্যই পাবেন। আপনি চেষ্টা করুন, করুন না, দেখবেন ঠিকই পাবেন। এরকম অন্ধকার, এর মধ্যেও আপনি কিছু না কিছু খুঁজে পাবেন। আলোর কোনো না কোনো বিন্দু আপনি ঠিকই খুঁজে পাবেন। আমি শিওর। আপনি এক নজরে তাকিয়ে থাকুন, দেখুন। কবি সাহেব, আপনি উঠে আসুন। না, আসলে আমি একটু দূরে যাব। আপনাকে আমার একটু দরকার, চলুন আমিও যাব। আসুন। আমাকে দরকার? কেন বলুন তো? তা অবশ্যই বলবো, আগে উঠে আসুন তো। আসুন। আপনি কি প্রায় এখানে আসেন? কখনো কখনো নিজের মধ্যে কেমন যেন একটা জট পাকিয়ে যায়, বন্ধন ছিন্ন করে নিচ্ছিদ্র শ্বাস প্রশ্বাসে খুব ইচ্ছে করে, তখন চলে যাই দিগন্তের খুব কাছাকাছি। ও সরি, ভুল বললাম, দিগন্তের খুব কাছাকাছি যাওয়া যায় না আসলে। তাছাড়া এই ইট পাথরের খাঁচায় বন্দি মানুষের কাছে গিয়ে দিগন্ত সে তো দৃষ্টির অনেক বাইরে। অন্তত এক নজর এটা দেখতে খুব ইচ্ছে করে, বুক ভরে শ্বাস নিতে ইচ্ছে করে। বুকটা তখন খালি খালি থাকে, আর তখনই স্বপ্নময়ের অস্তিত্ব আমি টের পাই। এই কথাগুলো স্বপ্নময়কে আপনার বলতে ইচ্ছে করে না? আমার খুবই অদ্ভুত লাগে জানেন। ওই যে দূরে আকাশ দেখা যাচ্ছে, আকাশটা নেমে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছুতে পারছি না, যা চোখ দিয়ে দেখা যাচ্ছে কিন্তু ছোঁয়া যাচ্ছে না। কিছুটা মানুষের স্বপ্নের মতো, আবার কিছুটা কথার মতো, মনে আসছে কিন্তু বলা যাচ্ছে না। আমিও আজকে আপনাকে একটা কথা বলতে এসেছি। আপনি তো দুর্যোগকে চেনেন, পারিবারিকভাবে আমাদের সম্পর্কটা ভেবেই রেখেছিল। ইনফ্যাক্ট আমরাও চাচ্ছি খুব শীঘ্রই আমাদের বিয়ে। আচ্ছা, আপনি কি আপনার স্বপ্নময়ীকে না পেলে কখনো বিয়ে করবেন না? এখন হয়তো আর কিছুরই প্রয়োজন নেই। অনেক ছোটবেলায় আমার বাবা মারা যায়, আমি মাকে নিয়ে অনেক বিপদে পড়ে যাই। তখন থেকে আমি কাজ করা শুরু করি, কাজ করি, আমার পড়াশোনা চালাই। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি চিঠিগুলো লিখেছিলাম। একদিন মাও আমাকে ছেড়ে চলে গেল, আমি আরো একা হয়ে গেলাম। ততদিনে 10 বছর পেরিয়ে গেছে। এখন 10 বছরের পুরনো স্বপ্নময়ের স্বপ্ন, আর পুরনো এই আমি।
আপনার কি মনে হয় আপনার স্বপ্নময়ী স্বপ্ন আপনার সত্যি হবে? হ্যাঁ অথবা না। সময় পেরিয়ে গেছে অনেক। দেখতে দেখতে স্বপ্নময়ের 10 বছর পার করে দিয়েছি। এখন শুধু নিজেকে সেই আগের সময় বসিয়ে বর্তমানের বাস্তবতা দেখা। আমার স্বপ্নময় আমার কাছে অদৃশ্য ছিল, কিন্তু এখন সে দৃশ্যমান হতে শুরু করেছে। স্বপ্নময় দৃশ্যমান হতে শুরু করেছে। আপনি অবশ্যই তার সামনে গিয়ে এখন দাঁড়াবেন। হ্যাঁ অথবা না। আচ্ছা বাদ দিন, চলুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দিগন্ত রেখা স্বপ্নময়ীকে নিয়ে কোনো ইচ্ছে ছিল না? হ্যাঁ ছিল। আমি জানি দিগন্ত রেখা কখনো ছোঁয়া যায় না, পৌঁছানো যায় না, তবুও খুব ইচ্ছে ছিল তার হাতটা ধরে হাঁটতে। আপনি আমার সাথে একটু হাঁটবেন? তোমরা সবাই চুপ করে আছো কেন? গান টান গাও। দেখেছো আমাদের মেয়েকে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তুমি যাই বলো, মেয়েটা কিন্তু আমার পর হয়ে যাচ্ছে। কি আর করা, যত কষ্টেরই হোক নিয়তির বিধান তো মানতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দিকটা সামলাও, আমি দেখি খাবার দাবারের কি করলো। যাও গান ধরো। এই চলো না। লীলাবালি লীলাবালি বড় জগতি সুগ, বড় জগতি সুগ, কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি লীলাবালি বড় জগতি সুগ, বড় জগতি সুগ, কি দিয়া সাজাই মুতরে। কবি আসেনি? বাবা না ডাকতে গেছে, তার না অনেক জ্বরের জন্য আসেনি। আপনি? আপনার নাকি শরীর খারাপ? হ্যাঁ একটু। আপনি আমার বিয়েতে আসেননি তো, এই জন্য দেখতে আসলাম। আমি খুবই দুঃখিত, মানে শরীরটা ঠিক সাপোর্ট করছিল না। ওকে ওকে, নো প্রবলেম, আপনি রেস্ট নিন। ও শুনুন, আমি কিন্তু 2 দিন পর আবার আসছি, তখন আপনার কাছ থেকে আমি নতুন চিঠি নিব। সব এখন জমিয়ে রাখবেন, ওকে? কিন্তু আমি তো আমার সব চিঠির বক্স আপনাকে দিয়ে দিয়েছি। তাতে কি, আবার লিখবেন, প্রতিদিন লিখবেন, ঠিক আছে? ওহ, সবাই হয়তো আমাকে খুঁজবে। আসি। শুনুন, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আনুষা, আমি যখন লিখতাম স্বপ্নময়ী আমার কাছে অদৃশ্য ছিল, এখন সে দৃশ্যমান। আমার খুব ভয় করে, কারণ আমার স্বপ্নময়ীর অপরিচিত মুখ এখন আমার কাছে স্পষ্ট। তুমিই তো স্বপ্নময়ী, কিন্তু সময়টা যে আমার নয়, তোমার হাতটা যে আমার নয়। স্বপ্নময়ী, এখন আর আমি লিখতে পারি না, স্বপ্ন দেখতে পারি না। তাহলে তুমি বলো, কি নিয়ে বাঁচবো আমি?
আমাদের চিলেকোঠায় যে ছেলেটা থাকতো, হ্যাঁ। কবির, সে গত রাতে সুসাইড করেছে। কি বলো? কি করে? তা তো জানি না মা। কবি কোথায়? মা, ওকে পুলিশ নিয়ে যাচ্ছে, ময়নাতদন্ত করতে হবে। অপমৃত্যু তো। না, কখনোই না। না, যে মানুষটা আমাকে জীবন কি সুখ কি স্বপ্ন কি শিখিয়েছে, সেই মানুষটাকে আমি কখনো টুকরো টুকরো করতে দিব না, কখনোই কাটতে দিব না। না দুর্য, না দুর্য, তুমি জানো না কিছু। এই মানুষটাই আমাকে ভালোবাসা শিখিয়েছে। এই যে আমি আজকে তোমাকে ভালোবাসি মানুষটার কারণে। আমি মানুষটাকে কখনো ছিন্নভিন্ন হতে দিব না, কোনোদিনও না। না, আমি ওকে যেতে দিব না। আমি ওকে যেতে দিব না। ছাড় না। এই আপু, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছিস? এই আপু, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছিস? এই আপু, খারাপ স্বপ্ন দেখেছিস? হয়ে যাবে বলতে বলতে। রাজকুমারীর ঘুম ভাঙলো? বসো, কফি খাও। এই বৃষ্টির দিনে কফির চেয়ে বেস্ট ড্রিঙ্ক আর হতেই পারে না। তুলসী ভাইয়া, আমি এখনো শাওয়ার নিইনি, আগে বৃষ্টিতে ভিজবো তারপর। এই সময় বৃষ্টিতে ভিজবি? ঠান্ডা লাগবে তো। না মা, কিছু হবে না, আমি গেলাম। যাক না, ভিজে আসো। তুইও যাও। এই, তুই কোথায় যাচ্ছিস? আমিও ভিজবো। দেখ, একটু পর আমিও ভিজবো। ও ভিজ। আচ্ছা, আপনার স্বপ্নময়কে লেখা চিঠি, ডায়েরি, চিঠির বক্স এসব কোথায়? কোথায়? স্বপ্নময়ী চিঠি, চিঠির বাক্স। আপনি এত কিছু জানলেন কি করে? সে তো অনেকদিন আগেই। আমি সব জানি, আপনি আমার কাছে সব কিছু হাইড করছেন। কোথায় সেই চিঠিগুলো? তাড়াতাড়ি দেখান। আমি হাইড করবো কেন? আমার স্বপ্নময়ী তো